রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু এই যে আমি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন ভাত বসিয়ে দেবো। আজকে জানো তো কারেন্ট নেই, আর কারেন্ট নেই বলে আজকে সব রান্না কিন্তু আমার গ্যাসেই হবে। কারেন্ট থাকলে জানো তো আমার কিন্তু ভাতটা হিটারে হয়ে যায়, ইন্ডাকশানে একটা তরকারি হয়ে যায়, গ্যাস কিন্তু একটা তরকারি হয়ে যায়, মানে ভালোই হয়, আমার গ্যাসটা অনেকটা বেঁচে যায়। কিন্তু এখন কি করব, শীতকাল তো, শীতকালে কারেন্ট একদম ভালো থাকতে চায় না। শীতকাল হলেই মানে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, কখনো আসলেও ভালো, না আসলেও ভালো। আজকে করব ফুলকপি। আর ফুলকপি মানে একটা একটু ছোট আর একটা তার থেকে একটু বড়, মানে করলে আবার দুটোই করা লাগে, একটা করলে আবার মানে অল্প হয়ে যায়। ফুলকপি এমন মানে এতটা করব যা সকালে হয়ে যাবে, দুপুরে হয়ে যাবে, সেই হিসাবে। ফুলকপি কিন্তু আমাদের বাড়িতে জানো তো আমরা একদমই মানে দুবার থেকে তিনবার তো খাই না, একবার খেলেই মানে ভালো হয়। ফুলকপি তিনবার আমার বড় খেতে চায় না, আমার ছেলেও ভালো খায় না। মানে একবার ঠিক আছে, দুবার তো খেতেই চায় না, তাও তো কখনো একটু বকে বকে খাওয়াই। আর ফুলকপিতে গ্যাস হয়ে যায় তো, যার জন্যে বেশি জোর করে কিন্তু খাওয়াই না, খেলে খায়, না খেলে না খায়। আজকে করব মুগ ডাল। আমার তো গোপাল সোনা আছে, যার জন্য কিন্তু সব কিছুই নিরামিষ হয়। তারপরে আমার বর কিন্তু পেঁয়াজ রসুন খায় না, তারপরে আমার তো গোপাল সোনা, তার জন্য রান্নাবান্না করতে হয়। এই জন্য রান্নাবান্না সব কিছু নিরামিষই হয়। যদি পেঁয়াজ রসুন খেতে মন চায় তাহলে ওই কাঁচা পেঁয়াজ একটু ভাতের সঙ্গে খেয়ে নিই, ব্যাস। পেঁয়াজ রসুন দিয়ে সবজি আমাদের ঘরে মানে অনেক মাস হয়ে গেছে জানো তো, একদমই রান্নাবান্না হয় না। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো লক্ষ্য করো যে আমার সব রান্নাবান্নায় কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মানে কোনো মশলা ছাড়া একদম সিম্পল লবণ হলুদ দিয়ে ফুলকপি রেসিপি। লবণ দিয়েছি, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে কালার হওয়ার জন্য। আর লবণ আর কাঁচা লঙ্কা চিড়ে দেবো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম যাতে তরকারিটা একটা সুন্দর কালার হয়, আর কাঁচা লঙ্কা দেবো যাতে একটু ঝাল হয়। এভাবে ফুলকপি একদিন করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। আর মশলাটাকে এভাবে একটু হালকা গরম জলে গুলিয়ে নিলে পুরো একদম গুঁড়ো মশলার মতোই কিন্তু টেস্ট আসে। এর মধ্যে একটু ধনিয়া আর একটু জিরে পাউডার দিয়ে একটু মিলিয়ে নিলাম মশলাটা। ফুলকপি ভাজা কিন্তু হয়ে গেছে। অনেকে কিন্তু ফুলকপি ভাপিয়ে নেয়, তাদের গ্যাস হয়ে যায়, কিন্তু আমাদের ফুলকপিতে অতটা গ্যাস হয় না, যার জন্য আমি একটু ভেজে নিয়েছি। ভাপিয়ে নিলে কিন্তু ভালোই হয়। জিরে ফোড়ন দিয়ে ওই যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা টমাটার এটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোতে এত ঝাল, চারটে লঙ্কায় কিন্তু অনেকটা ঝাল হয়েছিল জানো তো। আদা জিরে বাটা দিয়েও ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে, এমনি সিম্পল রান্না করলেও কিন্তু ভালো লাগে। আর শীতকালে যে রকম সবজি রান্না করবে, শীতকালে মানে সব সবজি খেতে কিন্তু স্বাদ লাগে জানো তো। শীতকালে খাওয়া দাওয়া আর ঘুম এটা কিন্তু ভালো হয়, কেন ঠান্ডা তো, ঠান্ডায় তো আমার মনে হয় খাওয়া দাওয়ায় মানে খিদেটা একটু বেশিই পায়, আর গরমকালে তো একদম খিদে পায় না। ফুলকপিটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, আর ওই যে গরম জলটা করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একটু ঝোল বেশি দিয়েছি, কারণ আমার বর আবার ঝোল না হলে মানে রাগ করে, বলে শুকনো শুকনো সবজি ওনার ভালো লাগে না, তাই একটু ঝোল ঝোল করেছি। ফুলকপি কিন্তু একদম গলে যায়নি, দেখো হালকা একটু আস্ত আস্ত রয়েছে। নামানোর আগে একটু ধনেপাতা আর একটু মানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ফুলকপি যদি একদম চটকে যায় তাহলে না ভালো লাগে না, হালকা একটু শক্ত থাকলে তবেই দেখবে খেতে ভালো লাগে। এদিকে মুগ ডালটাও কিন্তু হয়ে গেছে। সকাল সকালে রান্নাবান্না করে নিলাম, গোপাল সোনাকে সেবা দেব। আর এখন কিন্তু ছেলের স্কুল ছুটি আছে, যার জন্য রান্নার অতটা তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে রান্না করলেই কিন্তু হবে জানো তো। আর যখন ছেলের স্কুল থাকে তখন কিন্তু আমাকে 8টার মধ্যে রান্না বান্না টিফিন বানিয়ে সব কিন্তু রেডি করতে হয়, এখন সে তাড়াটা নেই। আর ওই যে বড়ি, একটু বড়ি ভেজে নিচ্ছি। আমার তো বড়ি ভাজা দিয়ে ভাত খেতে জানো তো ভীষণ ভালো লাগে। একটু কাঁচা লঙ্কা ভেজে নেব, আর কাঁচা লঙ্কা তো ফাটে, যার জন্য ঢেকে দিয়েছি। গরম গরম ভাত দিয়ে বড়ি ভাজা কাঁচা লঙ্কাও খুব ভালো লাগে। ব্যাস রান্না হয়ে গেছে, মুগ ডাল বড়ি ভাজা ফুলকপি। গোপাল সোনাকে সেবা দেওয়া হয়ে গেছে, এখন আমি বানিয়ে নিচ্ছি 1 কাপ চা আমার জন্য। ওই যে গোপাল সোনাকে সেবা না দিয়ে তো কিছু খাওয়া হয় না, যার জন্য গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি। আর কালকের একটা রুটি ছিল সেটা নিয়েছি।
1 কাপ চা, একটা বিস্কুট, একটা রুটি এটা খেয়ে আবার সকালে কাজকর্ম শুরু করে দেব। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাবান্না করার পরে দেখবে একটু ময়লা তো হয়েই যায়, কিছু না কিছু সবজির টুকরো, লবণ, হলুদ কিছু না কিছু পড়েই থাকে। তাই রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে আবার মুছে নেব। আর এত ঠান্ডা পড়েছে, আমার না ঠান্ডায় কোনো কাজ যেন তো করতে ইচ্ছা করছে না। হালকা হালকা রোদ উঠেছে বাইরে, তবুও একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো ঘরের মধ্যে থেকেই যায়, তাই না? আর বিশেষ করে ঠান্ডার সময় জলের কাজ তো একদম করতে ইচ্ছা করে না। মনে হয় জলের কাজটা অন্য কেউ করে দিত, তাহলে কিন্তু ভালোই হতো। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘরটা গুছিয়ে নিয়েছি, ঝাড়টা কিন্তু আমি সকালে দিয়েছিলাম, তাই এখন আর ঝাড় দিলাম না। এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আর যখন আমি ঘরটা মুছছিলাম তখন কিন্তু গরম জল দিয়ে ঘরটা মুছে নিচ্ছিলাম, জানো তো। জলটা এত ঠান্ডা, আমি একদমই হাত দিতে পারছিলাম না, যার জন্য গরম জল করে তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর এই ওয়াইপার দিয়ে ঘর মুছলে যেন তো ভালোই হয়, খাটের তলা টলা সব কিন্তু ভালো মতো পরিষ্কার হয়ে যায়, বেডের নিচে। আর বসে বসে ঘর মুছতে গেলে কিন্তু খাটের নিচটা যেন তো পরিষ্কার হয় না, ওয়াইপার দিয়ে খাটের নিচটা ভালোই পরিষ্কার হয়ে যায়। ঘরটা মুছে আবার রান্নাঘরটা মুছে নেব। এই রান্না বান্না, ঘর মোছা, জামাকাপড় ধোয়া এই কাজটা হয়ে গেলে সকালের কাজটা অনেকটা কমে যাবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে অনেক কষ্ট করতে হয়। আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকো তাহলে খাও আর ঘুমাও, ব্যাস, আর কোনো কাজে নেই। বেশি পরিষ্কার থাকতে গেলে কষ্ট করা লাগে। আর গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন কিন্তু আমাদের মহিলাদের একই রকম কাজ করতে হয়, রান্না বান্না, ঘর পরিষ্কার, বাসন মাজা, প্রত্যেক দিন একই টাইমে একই রকমের কাজ। শুধু আমার বলে না, সব মহিলাদের দেখবে প্রতিদিন একই কাজ করতে হয়। আর যতদিন বাঁচবো এভাবেই কিন্তু কাজ করে যাওয়া লাগবে, এর থেকে কোনো ছুটি নেই। ঠান্ডা হোক, গরম হোক, যাই হোক, কাজ তোমাকে করতেই হবে, কাজ তোমাকে ছুটি দেবে না। এই ঠান্ডার মধ্যেও দেখো আমি ট্যাঙ্কির জল দিয়ে কিন্তু বাসনগুলো মেজে নিচ্ছি। ব্যাস বন্ধুরা, বাসন মাজতে মাজতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।